আরে আরে দাঁড়ান, ভিডিওটা উপরের দিকে টান দিবেন না। এমনও তো হতে পারে আপনি যেরকম ভিডিও চাচ্ছেন ঠিক সেরকম ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। হ্যাঁ, আসলে আজকের ভিডিও দেখলে আপনি চমকে যাবেন এবং ভাববেন যে মনে মনে আপনি এরকম একটা ভিডিওই চাচ্ছিলেন। আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। ঠিক আছে, আপনাদের ধৈর্যের পরীক্ষা আমি আর না নেই, মেইন ভিডিওতে চলে যাই। আমরা কিন্তু এখন কম বেশি সবাই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের স্ট্যাটাস ছবি পোস্ট করি, কিন্তু সবসময় একঘেয়েমি পোস্ট করতে কি ভালো লাগে? তাই আপনাদের জন্য নিয়ে আসলাম অনেক ইজি ভাবে কিছু ইউনিক ছবি নিজে বানিয়ে কিভাবে পোস্ট করবেন সেই ভিডিও নিয়ে। বিশেষ করে অনেক ডিজাইনার বাংলা লেখা আমরা কিন্তু দেখে থাকি, ইংলিশ ফন্টগুলো ডিজাইন করতে পারলেও বাংলা ফন্টগুলো কিন্তু সহজে আমরা ডিজাইন করতে পারি না। আজকে আমি সবথেকে সহজভাবে কিভাবে আপনাদের বাংলা ফন্ট ডিজাইন করে নিজের থেকে ইউনিকভাবে ছবি তৈরি করে কিংবা থাম্বনেল তৈরি করে পোস্ট করবেন সেটাই দেখাবো। চলুন দেখে আসি। এটার জন্য আমাদের প্রথমে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোর থেকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, অনুলিপি। আপনি এটা বাংলা দিয়েও লিখতে পারেন কিংবা ইংলিশ দিয়েও লিখতে পারেন, আমি বাংলা দিয়ে লিখেছি। তারপর এই লোগোটা দেখে ডাউনলোড করবেন। আমার এখানে ডাউনলোড করাই আছে, আমি ওপেন করছি। তারপর আপনি নিচের দিকে এরকম টেমপ্লেট দেখতে পারবেন। তারপর আরেকটু নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো কিছু ছবি। এখানে অসংখ্য ছবি আছে, আপনি এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে ডাউনলোড করতে পারেন। তারপর দেখেন এখানে লেখা আছে ডন্ট ক্রপ ক্রপ। আপনি এখানে ক্রপ করলে ক্রপ করবেন, না হলে ডন্ট ক্রপ করবেন। আমি ডন্ট ক্রপ করছি। তারপর এখানে দেখুন, এখানে লিখুন লেখা আছে। আমি এডিটে চাপ দিব, এডিটে চাপ দিয়ে আপনার যেটা মনে চাই আপনি সেটা লিখবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য লিখছি, আপনাদের যেটা মনে চায় আপনারা সেটা লিখবেন। আমি আপাতত আপনাদের দেখানোর জন্য লিখছি তুমি ছাড়া। তারপর ডান করে দিব। ডান করে দেওয়ার পর এখানে দেখবেন ফন্ট সাইজ আমরা একটু বড় করে নিব। আপনি এখানে ছোটও রাখতে পারেন, বড়ও রাখতে পারেন। আমার মনে হলো আমার একটু বড় করা উচিত, তাই আমি বড় করলাম। তারপর এখানে ফন্টে চাপ দিবেন। এখানে দেখেন অসংখ্য ফন্টের ডিজাইন আছে, আপনার যেটা মনে চায় আপনি সেটা নেবেন, আপনার যেটা ভালো লাগে। আমি এটা নিলাম, ডান করে দিলাম। দেখেন অটোমেটিক লেখার ডিজাইন কিন্তু চেঞ্জ। ঠিক আছে, এখন আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কালার। কালারে চাপ দিব। দেওয়ার পর এখানে একটা অপশন আছে, এটা চালু করে দিব। দেওয়ার পরে নিচে যে লাইনটা দেখা যাচ্ছে এটাতে আমরা ক্লিক করব। করার পর আপনি এখান থেকে যে এই গোলটা যেখানে যেখানে নেবেন সেখানে সেখানে আপনার কিন্তু সেই রকম ফন্ট কালার হবে। আপনি এটাকে বাড়িয়ে নিলে এই বিন্দুগুলোর কালার অন্যরকম হবে, কমে গেলে ডার্ক হবে, যত বাড়িয়ে নেবেন কালারিং হবে। এই গোলটা আপনি যেখানে যেখানে নেবেন আপনার ফন্টের কালার ঠিক তেমন হবে। আমরা ওকেতে চাপ দেব। দেখেন ফন্টের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তারপরে এখানে আরো আছে আউটলাইন। এখানে এই অপশনটা চালু করে দিলে দেখেন এটা কিন্তু অন্যরকম একটা ডিজাইন হয়ে যাচ্ছে। আপনি এখানে কমাবেন, বাড়াবেন। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে এগুলো দেখানোর জন্য এখানে করছি। ঠিক আছে, তারপরে যে এখানে আছে ফরম্যাট, এখানে চাপ দিলে আপনার লেখার নিচে যে ইউ এ চাপ দিলে একটা আন্ডারলাইনের মতো আসবে। তারপর আই এ চাপ দিলে লেখাটা বাঁকা হয়ে যাবে, বি তে চাপ দিলে একটু বাঁকা হবে। তারপরে এখানে একটা লেখা আছে শ্যাডো, এখানে এই অপশনটা চালু করে দিলে এটার আবার একটা অন্যরকম একটা ডিজাইন চলে আসবে।
এখানে এই অ্যাপসটা ডাউনলোড করে এখানে আপনি ঢুকলে আপনার মন মতো সবগুলো লেখার ডিজাইন আপনি করতে পারবেন। তারপর উপরে লেখা আছে সেভ। তারপরে এখানে লেখা আসবে সেভ ইমেজ টু গ্যালারি। আপনি এখানে চাপ দিলেই আপনার গ্যালারিতে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তো ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। এরকম ইউনিক ভিডিও চাইলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।